নমস্কার, দেশে প্রবাসে অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই কুশল মঙ্গল আছেন। এদিকে আমাদের দিনও খুব ভালো কাটছে। আজ দুপুরবেলা শনিবার দিন মনে করলাম যে বাড়িতে রান্না না করে কেননা আমাদের সামনেই খুব ভালো একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে দুজনেই বেশ থালি খেয়ে আসি। আর এখানে মজার ব্যাপার হলো সেটা হলো যে আনলিমিটেড ঐতিহ্যগত একদম অন্ধ্রপ্রদেশীয় খাবার পাওয়া যায়। আর আমাদের এখানে শিফট হওয়ার পর মানে হায়দ্রাবাদ আসার পরে আমরা অনেক দিনই অনেক জায়গাতেই অন্ধ্রপ্রদেশীয় খাবার কিংবা হায়দ্রাবাদি খাবার খেয়েছি, কিন্তু এখানে আমাদের সব থেকে বেশি ভালো লাগে। আর এই রেস্টুরেন্টটার সব থেকে মজার ব্যাপার হলো সেটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে, মানে আমার হাজবেন্ডের প্রায় অফিসের পাশে। রেস্টুরেন্টটির নাম আপনারা তো আগেই স্ক্রিনে দেখলেন, বিআরএম ভবানী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি হলো আমেরপেটে যে দুর্গা মন্দির রয়েছে, দুর্গা মন্দিরের ঠিক অপোজিটে একদম রাস্তার ওপরে দোতলায়। আর রেস্টুরেন্টটির টাইমিং হলো সকালবেলা মানে ওই দুপুরবেলা 12টা থেকে শুরু করে সন্ধ্যাবেলা 5টা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা ওই 6টা থেকে রাত 11টা পর্যন্ত কি 10:30টা পর্যন্ত প্রায় খোলা থাকে। আর মূলত সবাই এখানে থালি খেতেই আসে। ঢুকতেই এন্ট্রেন্সটা এত সুন্দর করে সাজানো যে মনটা একদম জুড়িয়ে যায়। চলুন তাহলে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। আগেই হয়তো আপনারা সাইনবোর্ডে দেখেছেন যে পার পার্সন থালি 129 টাকা করে। যেহেতু আমি আমার হাজবেন্ড গেছিলাম, দুইজনে দুটো কুপন কাটিয়ে নিয়ে আমরা টেবিলে জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখুন, এখানে বিভিন্ন রকমের চাটনি, আর এখানে ঘি, তার সঙ্গে একটা অন্ধ্রপ্রদেশীয় মশলা বাগারা রাইস। এছাড়া রয়েছে দণ্ডাকায়া 65, মানে সজনে ডাঁটার তরকারি। এখানে সজনে ডাঁটাকে বেসিক্যালি দণ্ডাকায়া বলা হয়। আর এছাড়া যেটা আগের দিনই বলেছিলাম যে এখানে দই বেগুন খাওয়ার প্রচলন আছে, তাই বেগুনের একটা তরকারি। এটা বিট দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা, আর আর একটা রকমের আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, সঙ্গে সাদা ভাত, ডাল, আর যেটা সবসময় থাকে সেটা হলো সাম্বার। আর সঙ্গে রাসামও রয়েছে, আর রয়েছে যত ইচ্ছা আপনি খুশি পাঁপড় নিতে পারেন। এখানে এরকম ব্যাট বল পাঁপড়, আঙ্গুল পাঁপড়, আর এছাড়া রায়তা, দই, আর একটা ফ্রাই লঙ্কা রয়েছে। দেখুন, আমরা এসছি প্রায় তখন 2:30 বাজে, তাতেও এত ভিড়। এর আগে আসলে হয়তো বসার জায়গা পাওয়া যেত না, সেই জন্য কোনো মতে আমরা দুটো জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছি। আসলে এখানে অনেক জায়গায় এরকম অন্ধ্রপ্রদেশীয় খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু এদের টেস্ট অস্বাভাবিকভাবে সুন্দর হয়। আর আমাদের বাড়ি থেকে এত কাছে হয়, আমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারি। এই যে নিজেদের মতন সাজিয়ে যতটুকু যতটুকু দরকার আমরা খাবার একবার নিয়েছি। এরপরে দেখা যাক আর কতটুকু কি নেওয়া যেতে পারে। সঙ্গে ওরা অবশ্যই একটা মিষ্টি জাতীয় কোনো কিছু দেয়, যেটা ওরা এরকম বাটিতে করে সার্ভ করে থাকে। এই যে দেখুন, একবার বাগারা রাইস দিয়ে নিয়েছি, তারপরে আবার সাদা ভাত দিয়ে, আর যেটা বললাম সজনে ডাঁটার যে তরকারি আর বেগুনের তরকারি দিয়েও একটু ভাত খেয়েছিলাম। কি বলবো আপনাদের, যে খাবারটা এতটাই টেস্টি হয় যে পেট ভরে গেলেও মন কিছুতেই যেন ভরতে চায় না। যেহেতু এখানে নিজে ইচ্ছা মতন নেওয়া যায়, তাই খাবার ওয়েস্টও হয় কম। আর যেটা সব থেকে বেশি ম্যান্ডেটরি বলতে পারেন, যেটা অন্ধ্রপ্রদেশ বলুন কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত জায়গাতেই থাকে, হয় রায়তা, না হলে দই, না হলে ছাঁচ জাতীয় কোনো কিছু, মানে দইয়ের কোনো না কোনো আইটেম থাকবে। এটা দিয়ে না খেলে যেন খাওয়ার একটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই যে লাস্টে আমি একটু ওই যে মিষ্টিটা আর একটু রায়তা টেস্ট করেছিলাম। এটুকুই ছিল আজকের খাবার। আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরকম আরো ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর দেখুন, রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোতেই আজকে এই জিনিসটা বেশ আমাদের চোখে পড়লো, যে এইরকম চিটে কি সুন্দর সবাই দিয়ে গেছে তাদেরকে বিভিন্ন রকমের কমেন্ট, যে কত ভালো খাবার তারা এখানে খেয়েছে। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এখানে কতটা ফেমাস রেস্টুরেন্ট। যাই হোক, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আত্মীয় পরিজন আর নিজের অবশ্যই অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে। সামনেই যেহেতু গণেশ চতুর্থী, তাই সবাইকে অনেক অনেক গণেশ চতুর্থীর শুভকামনা রইল।